সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেটা না শুনে কেউ উঠবেন না, সেটা হলো সাপ। বলেন কি? সাপে জ্বালাইতেছে না দেশ? এটা একটু শোনেন কি বলেন তো। সাপ নাম কি? এটা সাপের ব্যাপারে 4টি বর্ণনা বলি, আর 5 নাম্বার একটা আমল বলবো। ঠিক আছে? 4টা বর্ণনা মন দিয়ে শুনবো, 5 নাম্বার একটা আমল শিখবো আমরা, যেন নিজেরা হেফাজত থাকতে পারি, সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, নবীজি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই। সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ, এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই, সন্ধি চুক্তি করি নাই। অতএব এটারে পাইলেই মারবা। মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতা, কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, নবী বলেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। যেদিন থেকে, মানে এটা ধমক দিছে নবীজি, এটা দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের দল। এটা ধমক দিল, তুমি এটা আমার আরেক উম্মতকে তো এই সাপ জ্বালাবে, তুমি ছেড়ে দিলা কেন? এটা তুমি হত্যা করার চেষ্টা করো। তো নবীজি কি বললেন? যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা, ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে। তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই, এটারে দেখলে পারতে হবে। এটা হলো আবু দাউদের 5248 নম্বর হাদিস। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সাপকে হত্যা করো, তোমরা সব সাপকে হত্যা করো, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। এই কথা বলার পর বললেন, ফামান খাফা সাআরাহুন্না ফালাইসা মিন্নি, কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে, সে আমার অন্তর্ভুক্ত না। অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এরে মারলে যদি এর বংশ এসে আমারে ইয়া করে ক্ষতি করে, এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয়। নবীজি বলেন, এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয়, যদি ভয় পায়, সে আমার দলভুক্ত নয়। এটাও ধমক দিলেন। আবু দাউদের বর্ণনা 5251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لرسول الله صلى الله عليه وسلم إنا نريد أن نكنس زمزم وإن فيها من هذه الجنات يعني الحيات الصغار। ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপটা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই, জমজম কূপের আশেপাশে ঝাড়ু দিতে চাই, পরিষ্কার করতে চাই। আচ্ছা, কি সমস্যা? তো হুজুর, জমজম কূপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ। ফাআমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিহিন্না, নবী হুকুম করলেন এগুলার মেরে ফেলবা, ছোট ছোট এগুলার মেরে ফেলবা। তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ